এই স্থান যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই স্থানটাকে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের নূরের পাখা দ্বারা বেষ্টনী দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং এই আতিয়ার রহমান ক্যাডেট মাদ্রাসার সামনে যে স্থান, এই স্থান থেকে নিয়ে ডাইরেক্ট আল্লাহ তাআলার আরশ পর্যন্ত একের পর এক ফেরেশতা তাদের নূরের পাখা দ্বারা ঢাকতে ঢাকতে আল্লাহ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, কি ব্যাপার, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো, কারণটা কি? বলে, আল্লাহ, এই শীতের রাত্রিতেও শীতকে উপেক্ষা করে তোমার কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য কিছু বান্দা তোমার পাগলপারা হওয়ার জন্য ওই স্থানে বসছে, তাই আমরা তাদেরকে রহমতের ডানা দ্বারা ঢেকে দিচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে এই স্থানে যারা আসে তারা আল্লাহ তাআলার বিশেষ নূরের ফেরেশতাদের পাখা দ্বারা বেষ্টনীর ভিতরে আল্লাহর রহমতের পেয়ারা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ যারা আছি, অযথা সময় নষ্ট না করি। শীতকাল, মুরব্বিয়ানি আইজম যারা আছেন তারা বিষয়টা বুঝবেন। এখন হয়তো আগের দিনের মতো বিভিন্ন স্থানে খড়কুটা পোড়ায়া আগুন পোহানো লাগে না। এই আগুন পোহানোর মতো স্থান যেটা, খেয়াল করবেন, যেখানে মানুষ আগুনের যত নিকটবর্তী থাকে তাপমাত্রা তাদের তত বেশি লাগে, শীত তাদের কম লাগে। একটু দূরে যারা থাকে তাদের শীতটা কম লাগে। ঠিক তদ্রূপ এই মাহফিলের প্যান্ডেলগুলো ওই রকম। যারা সরাসরি মাহফিলের প্যান্ডেলে এসে বসে তারা আল্লাহ তাআলার রহমতের ছায়ার ভিতরে বসলো। সুবহানাল্লাহ। যারা মাহফিলের পাশে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে তারা উলামা একরামকে দেখার যে একটা সওয়াব সেটা তারা পাবে, কিন্তু আল্লাহর রহমতের ভিতরে তারা বসতে পারলো না। যারা দূর দূরান্ত আছে তারা শুধু আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু রহমতের প্যান্ডেলের ভিতরেও নাই, আর উলামা একরামের দেখার যে একটা সওয়াব সে তার ভিতরেও রইল না। এজন্য যারা বাহিরে আসি, মেহেরবানি করে সকলে ভিতরে চলে আসি। আমাকে বিষয় দেওয়া হয়েছিল মা বোনদের পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে যে একখানা আয়াত এবং অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো এ বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ তাআলা বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। মহিলা সম্প্রদায়, নারী সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। নারীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কোথায় অবস্থান করো? তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো, জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা ঘোরাফেরা করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মা তারাকতু ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতের মধ্যে পুরুষদেরকে সবচেয়ে বড় বিপদ নারী ফিতনার উপর রেখে যাচ্ছি। তার মানে দুনিয়ায় যত অঘটন ঘটছে ইতিপূর্বে সব আল্লাহ তাআলা নারীদের দ্বারা সংগঠিত করছে।
বলতে পারেন মাহফিল কমিটি আয়োজন করলো, পুরুষ ভিত্তিক আলোচনা করেন, নারী ভিত্তিক কেন? নারীদের আলোচনা হবে আলাদা প্যান্ডেলের ভিতরে, যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে করে থাকি। কিংবা মহিলা মাদ্রাসার ভিতরে আপনারা দেখবেন মহিলা তাদেরকে যখন পড়ায় তখন উস্তাদ দেয়ালের এই পাশে থাকে, মহিলারা দেয়ালের ওই পাশে থাকে, অথবা উভয়ের মাঝে পর্দা থাকে, উস্তাদ পড়াইতেছে। ঠিক তদ্রূপ মহিলা প্যান্ডেলের ওয়াজগুলো এই সিস্টেমের হয় যে মহিলারা পর্দার ওপাশে থাকে, পুরুষ পর্দার এই পাশে থাকে। গায়েবী মামলা চিনেন? অনেক সময় দেখবেন হঠাৎ করে পুলিশ আসছে, একজনে ধরছে, ধইরা নিয়ে যাইতেছে, যাকে ধরছে সেও জানে না আমাকে কেন পুলিশ ধরে নিচ্ছে, আর পুলিশ নিজেও জানে না আমি তাকে কেন নিয়ে যাচ্ছি। জানে এলাকার নেতা, জানে কে? এলাকার নেতা। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন নারী সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মামলা দায়ের করবে। মামলা, যেই মামলার ভিতরে 4 জন ব্যক্তি আটকে যাবে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর সন্তান। 1 নম্বর কে? বাবা। কিয়ামতের দিন নারী সম্প্রদায় তারা আল্লাহ তাআলার নিকট অভিযোগ করবে, আয় আল্লাহ, আমি আমার বাবার অধীনস্থ ছিলাম, আমার বাবা আমার দায় দায়িত্ব নিয়েছেন, কিন্তু কোনোদিন তিনি আমাকে পর্দার কথা বলে নাই। আল্লাহ, তিনি যেহেতু আমাকে পর্দায় রাখতে পারেন নাই, পর্দার ব্যবস্থা করে দেন নাই, এই জন্য আমি আল্লাহ তোমার কাছে মামলা দায়ের করলাম। আমি তো জাহান্নামে যাব, সুতরাং তুমি আমার সাথে আমার বাবাকেও জাহান্নামে পাঠাও। 2 নম্বর ভাইয়ের বিরুদ্ধে আল্লাহ তাআলার নিকট মামলা করবে। অনেক সময় দেখা যায় বড় ভাই তার দাপটে ঘরের মা পর্যন্ত কাঁপে। ভাই যখন দাপট দেয় তখন মাও কাঁপে, স্ত্রীও কাঁপে, ভাই বোন যারা আছে সবাই তাকে ভয় করে কি করে না? অবশ্যই তারা করে। কিয়ামতের দিন এই ভাইয়ের ব্যাপারে আল্লাহ তাআলার নিকট মামলা করবে বোন। আল্লাহ, আমার ভাই আমাকে পর্দার নির্দেশ দেয় নাই, বিভিন্ন স্থানে গিয়েছে, অনেক মাহফিল শুনেছে, অনেক ওলামা একরামের কথা শুনেছে, আমাদেরকে বলে নাই। না বলার কারণে আমরা পর্দার ব্যবস্থার ভিতরে থাকতে পারি নাই। আমি আল্লাহ আজকে তোমার নিকট মামলা দায়ের করলাম, এই মামলায় তুমি আমার সাথে আমার ভাইকেও দিয়ে দাও। 3 নম্বর ব্যক্তি হলেন স্বামী। স্বামীর বিরুদ্ধে আল্লাহ তাআলার নিকট মামলা করবে। আজকে স্বামীরা, স্ত্রী যদি কালো হয়, তাকে নিয়ে বসবাস করে ঘরের ভিতরে, কেউ জানে না, পাড়া প্রতিবেশী তেমন একটা চিনেও না, জানেও না, কিন্তু বন্ধু বান্ধবদের বাড়িতে যখন যায় তখন পাল্লার থেকে সাজায়া তারপরে স্ত্রীকে নিয়ে যায়, ঠিক কিনা? কালো বউ সাদা বানায় পার্লারে নিয়া, তারপরেও কি বন্ধুর বাড়িতে যেতে হবে, বন্ধুকে দেখাইতে হবে আমার স্ত্রী এটা, ঠিক কিনা? কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই স্বামীর নিকটেও নারীরা অভিযোগ করবে, মামলা দায়ের করবে। 4 নম্বর হবে সন্তান। সন্তানের ব্যাপারেও আল্লাহ তাআলার নিকট মামলা দায়ের করবে। তাহলে বলুন, যাদের ব্যাপারে মামলা দায়ের করবে, মহিলাদের ওয়াজগুলো একজন মহিলা শোনার জন্য 4 জন পুরুষের দরকার আছে না নাই? 1000 মহিলা যদি শুনে তাহলে 4000 পুরুষের শোনা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের আহাল পরিবার পরিজন যাদের আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা তো মসজিদের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে, বাড়ির মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে, বিভিন্ন ওয়াজের ময়দানে যায়, মহিলারা তো কোথাও যায় না, মহিলা আমলও করে না, তুমি বাবা তাকেও আমল করানোর জন্য প্রচেষ্টা করাইলা না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তুমি ধরা খেয়ে যাইবা। আয়াতে
আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও ঈমানদার বাবা, ও ঈমানদার ভাই, ও ঈমানদার স্বামী, ও ঈমানদার সন্তান, তোমরা তোমাদের বাহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও আর নিজেরাও বাঁচো। তোমরা নিজেরা বাঁচাও এবং আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। তাহলে বলেন, মহিলাদের সম্পর্কে আলোচনা করা বা আলোচনা শোনার আমাদের প্রয়োজন আছে না নাই? কিছু কিছু মানুষ আছে মহিলাদের আলোচনা করা পছন্দই করে না। আল্লাহ কি বললেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা অবস্থান করবে ঘরের ভিতরে। কোথায় অবস্থান করবে? ঘরের মধ্যে অবস্থান করবে। রাস্তাঘাট, মেলা, বাজার, মার্কেট, মাহফিলের প্যান্ডেলের আশেপাশে মহিলাদের অবস্থান করার কথা কি আল্লাহ তাআলা বলছেন? না, আল্লাহ তাআলা বলেন। তাহলে অনেকে অভিযোগ করে, ওলামায়ে একরাম, মুসলমান, ইসলাম এদেরকে মনে হয় ঘরের ভিতরে আবদ্ধ করে রাখার জন্যই তৈরি করা হয়েছে। না, ডাক্তারি করবে, ডাক্তারির পাশাপাশি বিভিন্ন স্থানে ঘুরতে যাবে, অসুবিধা আছে? কি বলেন, আছে? চাকরিজীবী চাকরি করবে, চাকরির পাশাপাশি বিভিন্ন স্থানে ঘুরতে যাবে বা বিভিন্ন স্থানে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, অসুবিধা আছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলা সম্প্রদায়, তোমরা ঘরের ভিতরে অবস্থান করবা। কোথায়? তোমরা ঘরের ভিতরে অবস্থান করবা। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, অন্য আয়াতের ভিতরে বলছেন, প্রয়োজনে তোমরা বাহিরে যাইবা, যখন যাইবা তখন তোমাদের মাথার উপরে যে ওড়নাটা থাকে, এই ওড়না দিয়ে তোমরা তোমাদের চেহারা মোবারক ঢেকে রাখবা। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা চলাচল করিও না, তাদের মতো অবস্থা তোমরা তৈরি করো না। আবু জাহেল, উতবা, শাইবা, ফিরআউন, নমরুদ এদের সময়ে নারীরা যেই উশৃঙ্খলতার সাথে চলাচল করছে, তোমাদেরকে সেইভাবে চলাচল করতে নিষেধ করা হয়েছে। তোমাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ ইসলাম করে নাই, উলামায়ে একরাম করে নাই, কোরআন আর হাদিস করে নাই। ঠিক কিনা? জাহেলি যুগের অবস্থা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। মাদ্রাসা, স্কুল, কোনো একটা ক্লাসের টিচার যদি কোনো একটা আইন করে ক্লাসের ভিতরে, সেই আইনটা শুধুমাত্র ক্লাসের জন্য বাস্তবায়িত হয় নাকি পুরো স্কুলের জন্য বাস্তবায়িত হয়? যদি প্রিন্সিপাল কোনো আইন পাশ করে, সেই আইনটা পুরো স্কুলের জন্য বাস্তবায়িত হয়, শুধুমাত্র একটা ক্লাসের জন্য হয় না। কোন জেলা প্রশাসক তিনি যদি কোনো আইন বাস্তবায়িত করতে চান, মানুষদেরকে মানাইতে চান, তাহলে সে যে আইনের কথা বলবে, ওই জেলার মানুষগুলো সেই আইন পালন করতে বাধ্য। রাষ্ট্রপ্রধান যদি কোনো বিষয়ে আইন পাশ করে, তাহলে ওই দেশের, গোটা দেশের শুধুমাত্র একটা স্কুল নয়, শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নয়, শুধুমাত্র একটা উপজেলা জেলা নয়, শুধুমাত্র একটা থানা নয়, বরং বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মানুষের সেই আইন পালন করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি এই জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পালতেছেন, যিনি আমাদেরকে খাওয়াইতেছেন, তিনি ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের অবস্থা আল্লাহ তুলে ধরছেন। তার মানে শুধুমাত্র জাহিলিয়াতের যুগ যেটা ছিল সেটাই নয়, বরং এর আগে অথবা এর পরে যদি জাহিলিয়াতের কোনো অবস্থা তৈরি হয়, সেটাও এই আয়াতের অন্তর্ভুক্ত। আরব ওই সময়টা অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে ছিল, অত্যন্ত নাজুক পরিস্থিতির ভিতরে ছিল। যেই সময়টা নারীদেরকে নারী বলে মানুষ গণ্যই করত না, শুধুমাত্র ভোগের সামগ্রী হিসেবে তাদেরকে ব্যবহার করা হতো।
শুধুমাত্র ভোগের সামগ্রী হিসেবে তাদেরকে ব্যবহার করা হতো। স্ত্রীর সম্মান তাকে দেওয়া হতো না, মায়ের সম্মান তাকে দেওয়া হতো না, কন্যার সন্তান তাকে দেওয়া হতো না, বরং তার পেটের ভিতরে কি আছে সেই পেট চিরে তারপরে দেখা হতো সেই মহিলার পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, নাউজুবিল্লাহ। যদি কোনো মহিলার গর্ভে কন্যা সন্তান হতো, তাহলে সেই কন্যা সন্তানকে তারা জীবন্ত দাফন করত। কেন করত? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময়টায় যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, তখন তাদের চেহারাগুলো কালো হয়ে যেত। ইয়াতারারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বি, এই কন্যা সন্তানের সুসংবাদের কারণে সমাজের মানুষ তাদেরকে চুনকালি দিত। সমাজের মানুষ তাদেরকে, যার ঘরে কন্যা সন্তান হয়েছে, তাকে তিরস্কার করত। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন, তখন তারা বাবারা বলতো, এই অপমান আমি সহ্য করব না। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, তখন এই বাবারা ওই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি কাঁদতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ ইসলামের দ্বারা মাফ হবে, আমি দাহিয়াতুল কলব কে আল্লাহ তাআলা মাফ করবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাকেও মাফ করে দিবে। এই কথা বলে আর দাহিয়াতুল কলবি আবার কান্না করে দেয়, বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো পাপিষ্ঠকে হয়তো আল্লাহ তাআলা মাফ করবে না। একথা বলে কান্না করে আর বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাহিয়াতুল কলবিকে জিজ্ঞেস করলেন, রে দাহিয়া, তুই এমন কি পাপ করেছিস যার জন্য এত বারবার কান্না করতেছিস আর বেহুশ হয়ে পড়ে যাইতেছিস রে? তখন দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় আমি ব্যবসায়িক কাজে যাই, পাড়া প্রতিবেশী সকলের থেকে আমি দোয়া নিয়ে যাই। আমার স্ত্রীর কাছে সর্বশেষ আসি, আসার পরে তাকে ওসিয়ত করতেছি, স্ত্রী রে, তোর গর্ভের ভিতরে যে সন্তান আছে, জানি না ছেলে না মেয়ে, যদি ছেলে হয় তাহলে রেখে দিস, আর যদি কন্যা হয় তাহলে তাকে জীবন্ত দাফন করিয়া দিস। দাহিয়াতুল কলবি কথা বলার পরে ব্যবসার উদ্দেশ্যে চলে যায়। ব্যবসার কোনো রিওয়ায়াতে আছে ব্যবসা করে 7 বছর পরে আসে, আবার কোনো রিওয়ায়াতে আছে 4 বছর বয়সে দাহিয়াতুল কলবি বাড়িতে আসে। আর এইদিকে ওই মায়ের তো কন্যা সন্তান হয়, মা এবার গলার কাছে হাত নেয়, সন্তানকে গলা টিপে মেরে ফেলবে, কিন্তু সন্তানের চেহারার দিকে যখন তাকায় তখন দেখে সন্তানের চেহারার সাথে দাহিয়াতুল কলব তথা বাবার চেহারার খুব মিল, যার জন্য সন্তানকে এবার মার অন্তরে ভালোবাসা দয়ার উদ্রেক হয়ে গেছে, সন্তানকে আর মারে না, এই সন্তানকে লালন পালন করতেছে। আস্তে আস্তে সন্তান বড় হয়, সন্তান যখন বড় হয় সন্তানকে এবার মা বলতেছে, মারে তোর বাবা তো আসবে, তোর বাবার সামনে তুই যাস না, কারণ তোর বাবার অন্তরটা বড় কঠিন, তোর বাবা একটা দুইটা নয় অনেক মেয়ে সন্তানকে জীবন্ত দাফন করেছে, আর তার ঘরেই বুঝি মেয়ে সন্তান, আর তোকে বুঝি আস্ত রাখবে আমার মন বলে না, তাই তুই তোর বাবার সামনে যাইবি না। 7 বছর পরে যখন দাহিয়াতুল কলবি বাড়িতে আসে ব্যবসার কাজ সেরে, আসার পর দেখে উঠোনের ভিতরে একটা মেয়ে দৌড়াদৌড়ি করে, খুব সুন্দর, মা তার নাম রাখছে জামিলা। জামিলা নামের অর্থই হলো সুন্দর। ওই মা
মেয়ের তো নাম রাখছে জামিলা, সুন্দরী দেখে। বাবা যখন বাড়িতে আসছে, সুন্দর একটা মেয়ে, ফুটফুটে সন্তান, বাড়ির উঠোন দিয়ে ঘোরাফেরা করে। এবার মেয়েটা এবার বাবার চেহারার দিকে তাকায়, আবার নিজে চিন্তা করতেছে, এ তো আমার মতো দেখতে, হয়তো তিনি আমার বাবা হবেন। এবার একবার বাবার দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়। মায়ের কাছে যেয়ে বলতেছে, মারে, ওই ব্যক্তিটাকে তো আমার মতো দেখা যায়, উনি কি আমার বাবা? বলে, হ্যাঁ রে, উনি তোমার বাবা। মেয়েটা বাবাকে 7 বছর পরে পাইছে, পাওয়ার সাথে সাথে দৌড়ে বাবার কাছে গেছে, বাবার গলাটা আঞ্জা দিয়ে ধরে বলতেছে, বাবা, এতদিন তুমি কোথায় ছিলা? একটা বারও তো তুমি আমার খোঁজ নাও নাই। বাবা এবার দাহিয়াতুল কলবি অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমাকে বাবা বলে ডাকে কেন? স্ত্রীকে ডাক দিছে, এই সন্তানটা কার? স্ত্রী বলতেছে, তোমার এবং আমার। তোমাকে না কি বলছি? তোমাকে তো বলছি সন্তানটাকে যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত দাফন করে ফেলবে, ছেলে সন্তান হলে রেখে দিবে, তুমি মেয়ে সন্তানকে রাখলা কেন? মা বলতেছে, ওগো স্বামী, আমি মারতে গেছিলাম, মারতে পারি নাই, কারণ তার চেহারাটা আপনার চেহারার মতো। আপনার চেহারা যখন আমার সামনে ফুইটা উঠছে, আমি আর তাকে মারতে পারি নাই। আমি তো মা হয়ে সন্তানকে কি করে হত্যা করি? বাবা আর কিছু বলে না। কয়েকদিন যায়, সন্তান বাবার কাছে আসে, আবার মায়ের কাছে যায়। বাবা তেমন কিছুই বলে না সন্তানের সাথে, স্ত্রীর সাথেও তেমন একটা কথা বলে না। হঠাৎ করে বাবার আচরণটা পরিবর্তন, হঠাৎ করে বাবা মেয়েকে আদর করে। মেয়ে এবার মাকে বলতেছে, মা, তুমি না আমাকে বলছো আমার বাবার অন্তরটা বড় কঠিন, তুমি না আমাকে বলছো আমার বাবার অন্তরটা বড় কঠিন, অনেক মেয়েকে সে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছে, আমাকেও বুঝি জীবন্ত দাফন করবে? কই না মা, না, আমার বাবা তো আমাকে ভালোবাসে, দেখো আমার জন্য আদর করে আমাকে এই জিনিস এনে দেখাইছে। মায়ের অন্তরটাও পরিবর্তন। মা ভাবতেছে হয়তো কন্যা সন্তানের দিকে তাকায়া বাবার অন্তরটা পরিবর্তিত হয়ে গেছে, যার জন্য কন্যা সন্তানকে এবার কিছু বলবে না মনে হয়। একদিন মাকে এবার স্বামী বলতেছে, দাহিয়াতুল কলবি বলতেছে, আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাইব, আমার মেয়েটাকে সুন্দর করে সাজায়া দাও। বাবা কথা বলো না। এবার মা জামিলাকে সুন্দর করে সাজায়া দেয়। সাজায়া দেওয়ার পর যত দূর পর্যন্ত দেখা যায়, বাবার সাথে পাঠায়া দিছে, পথ দিয়ে তাকায় রইছে, যত দূর পর্যন্ত জামিলাকে দেখা যায়, সুন্দর বাচ্চাকে দেখা যায়, ততক্ষণ পর্যন্ত মা আর পথ থেকে সরে না। আমাদের সময় কিন্তু এটাই হয়, কি বলেন? আমরা ছেলে সন্তান যদি দূরদেশে কোথাও যায়, কিংবা মেয়েরাও যদি শ্বশুর বাড়িতে যায়, মা কিন্তু তাকে আগায়া দেয়, যত দূর পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা বাড়িতে যায় না। জামিলার ক্ষেত্রেও তাই, যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা বাড়ির ভিতরে যায় না। যখন দেখা না যায়, দাহিয়াতুল কলবি পিছনের দিকে তাকায়, দেখতেছে স্ত্রীকে আর এখন দেখা যায় না। দেখা না যাওয়ার কারণে এবার সে মরুভূমির পথ ধরে হাঁটা দিছে। মেয়েটা আবার বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা কোথায় নিয়ে যাও? আর কত দূর? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। দাহিয়াতুল কলবি বলতেছে, এই তো সামনে কিছুক্ষণ, এই তো সামনে কিছুক্ষণ। মরুভূমির মাঝে যায় বাবা দাহিয়াতুল কলবি গর্ত খুঁড়তেছে। মেয়েটা বলতেছে, বাবা গর্ত দিয়ে কি করবা? বাবা গর্ত করতে যায়, ঘামায়া যায়, ধুলোবালি লাগে, দাড়ির মধ্যে ধুলোবালি লাগে, চেহারার মধ্যে ধুলোবালি লাগে। অবুঝ ওই শিশু জামিলা বাবার চেহারা থেকে ধুলো বালিগুলো নিজের জামা দ্বারা মুছে দেয়। ঘাম ঝরে সেই ঘামটাকে আবার নিজের জামা দ্বারা মুছে দেয়।
যখন গর্ত পরিপূর্ণ হয়ে গেছে, বাবা জামিলাকে কাছে ডাকছে যে জামিলা কাছে আয়। আসার পর ধাক্কা মেরে জামিলাকে গর্তের ভিতরে ফেলা দেয়। তখন জামিলা বুঝছে যে মা আমাকে বলছে যে বর্তমান বাবারা বড় নিষ্ঠুর হয়, কন্যা সন্তান হলে দাফন করে দেয়। এই দাফন করার কারণে আমাকেও বুঝি আমার বাবা বাঁচতে দিবে না। এ বাবা তখন এই সন্তানকে কি করে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলে। যখন বাবা বাবা বলে একটা ডাক দিছে, বাবা তুমি আমাকে মেরো না, এমন স্থানে আমি চলে যাব যেখানে দাহিয়াতুল কলবি নামে কেউ চিনে না। হে নবী, আমার ভিতরে মায়ার উদ্রেক হয় নাই, কিন্তু ওই যে জামিলা বাবা বলে ডাক দিছে, সেই ডাকটা আমি খাইতে গেলে আমার কানের ভিতরে বাজে, ঘুমাইতে গেলেও আমার কানের ভিতরে বাজে। আমি শুনছি মুহাম্মদের হাতে হাত রেখে যদি কালিমা পড়ে মুসলমান হওয়া যায় তাহলে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। আমার আশঙ্কা আমার আল্লাহ এই গুনাহের মাফ করবে কিনা। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আল্লাহ স্ত্রী হিসেবে মর্যাদা দিলেন। স্বামীর যেমন স্ত্রীর উপর মর্যাদা আছে, স্ত্রীরও স্বামীর উপর মর্যাদা আছে। মেয়েদেরকে মর্যাদা দিলেন কে? আল্লাহ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার হক, তারপরে এই বাবা মায়ের হক। বাবা মায়ের যে মর্যাদা এটা দিয়েছেন কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন। যেই ঘরের ভিতরে আল্লাহ কল্যাণ দিতে চান সেই ঘরের ভিতরে আল্লাহ কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, হে নবী আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিন সকল পুরুষদের স্ত্রী নারীদেরকে আপনি বলে দেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যদি তারা প্রয়োজনের তাগিদে বাহিরে বের হতে চায় তাহলে তারা যেন পর্দা করে বের হয়। কি করে বের হবে? পর্দা করে বের হবে। পর্দার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল, আপনি বলুন। নির্দেশ আমরের সিগা, ফরজ, মানতেই হবে। নির্দেশ কার? আল্লাহ। পর্দা করে বের হবে। কিন্তু আমাদের সমাজে যে পর্দা চলে, দুই প্রকার পর্দা। এক প্রকার ডিজিটাল পর্দা, আর হলো অ্যানালগ পর্দা। ডিজিটাল পর্দায় বুড়িরাও জোয়ান বানায় দেয়। আর অ্যানালগ পর্দা কোনটা? মাথা থেকে পা পর্যন্ত ঝুলবে, মাঝখানে কোনো কিছু দেখা যাবে না। আপনারা দেখছেন কিছুদিন পূর্বেও নারীরা সাদা কালারের বোরকা পরিধান করত, যেই বোরকার ভিতরে এটা বুড়া আছে না জোয়ান আছে কিছুইটার পাওয়া যেত না। এ মা, ও বোন, তোমরা বেপরদায় যে চলো, বেপরদায় চলার শাস্তি বড় কঠিন। চলতে হবে। চেহারার উপর ঢাকার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। চেহারা খোলা রেখে তোমরা ঘর থেকে বের হও। তোমাদের পায়ের ভিতরে নূপুর থাকে, নূপুরের আওয়াজ ভিন্ন পুরুষ শুনে, তোমাদের কণ্ঠের আওয়াজ ভিন্ন পুরুষ শুনে জেনে রাখো এর শাস্তিটা কিরূপ। পাকিস্তানের ভিতরে সম্ভবত গিরগিট অঞ্চলের ভিতরে একটা ঘটনা, বাস্তবিক ঘটনা। মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারকাতুহুম আলিয়ার চোখে দেখা কবরের আযাব যদি সম্ভব হয় বইটা আপনারা কিনে নেবেন। এই বইয়ের ভিতরে একটা ঘটনা উল্লেখ করছে। কৃষকরা দেখবেন আজান দিলেও গামছা বিছে নামাজ দাঁড়ায়া যায়।
ওই সময় এক কৃষকের কাজ করার পরে তিনি নামাজের জন্য দাঁড়ায়। নামাজ যখন সিজদার ভিতরে যায়, হঠাৎ তার কানের আওয়াজে শুনতে পায়, আমি কবরের ভিতরে জিন্দা, আমাকে কবর থেকে বের করো, আমি কবরের ভিতরে জিন্দা, আমাকে কবর থেকে বের করো। এই আওয়াজটা কয়েকবার শুনছে। শোনার পর তোমরা হুজুরকে মূল্যায়ন করো আর না করো, এই ক্ষেত্রে MBBS ডাক্তারের কাছে গেলে কেউ পরামর্শ দিবে না, কবর খুঁজতে হবে, এই পরামর্শ কেউ দিবে না। যদি এই পরামর্শ চায় তাহলে কার কাছে যেতে হয়? আলেম ওলামাদের কাছে যেতে হয়। মূল্যায়ন এমনি হয় না। এই অবস্থা যখন চেহারার মাথার কাপড়টা এভাবে সরাইছে, সরানোর পরে দেখা যায় তার মাথার ভিতরে তার মাথার কাপড় সরানোর পরে দেখা যায় মাথার উপরে কোনো চুল নাই, চামড়াটা পর্যন্ত নাই, শুধু মাথার হাড্ডিগুলো দেখা যায়। কি বোন তোমার এইটা কেন? বলে আমি দুনিয়ার ভিতরে খোলা মাথায় চুলে সুন্দর কেশ সুগন্ধি তেল লাগিয়ে ঘোরাফেরা করতাম, পুরুষ দেখলে মাথাটা এমনি ঝাড়ি দিতাম, পুরুষ আমাকে দেখতো, পিছনে পিছনে হাঁটতো, ওই যে চুলগুলো লড়াইতাম, চুলের সৌন্দর্য মানুষকে দেখাইতাম। দেখানোর কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা আমার চুলগুলো প্লাস দিয়ে টেনে টেনে তারপরে উঠিয়েছে। নাউজুবিল্লাহ। আমি দেখলাম, দেখার পর দেখে চোখের ভুরু, এই যে ভুরু প্লাক করে মহিলারা, এই ভুরু প্লাক, এখানে কোনো চামড়া নাই। কি ব্যাপার, এটা কোথায়? বলতেছে এটাও একই অবস্থা। ঠোঁটের এখানে কোনো গোস্ত নাই। বলতেছে এই কথা বলার পর যে আমি ঠোঁটে লিপস্টিক লাগাইতাম, লাগাই কি লাগায় না? আমাদের মহিলারা লাগায় কি লাগায় না? এটা বেপরদার নিদর্শন। এই বেপরদা থাকার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন মেরাজের ভ্রমণে যান, ওই সময়ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে বলতেছেন, তাসাদ্দাকনাল ইস্তিগফার। হে নারী সম্প্রদায়, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তোমরা সদকা বেশি বেশি করো। কেন বেশি বেশি করবা? কারণ আমি জাহান্নামের মধ্যে অধিকাংশই দেখেছি নারী সম্প্রদায়। জাহান্নামের ভিতরে অধিকাংশ কারা? তাহলে আমার ঘরে যে সকল নারী আছে তারা কাদের সাথে সাদৃশ্য? আমার মা আর বোন কিনা? তাদের বাঁচানোর দায়িত্ব কার? এ আমার মাকে বাঁচানোর দায়িত্ব কার? আমার বোনকে বাঁচানোর দায়িত্ব কার? আমার স্ত্রীকে বাঁচানোর দায়িত্ব কার? আমার পাড়া প্রতিবেশী যে সকল মহিলার আছে তাদেরকে বাঁচানোর দায়িত্ব কার? কি বলেন, বাঁচানোর দায়িত্ব কার? আমাদের। তাহলে তাদের বাঁচাইতে হইলে আমাদের তাদের পিছনে মেহনত করতে হবে। আর আমি আমার মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, 4 শ্রেণীর মানুষকে বাঁচানোর জন্য, তোমার বাবাকে বাঁচানোর জন্য, তোমার ভাইকে বাঁচানোর জন্য, তোমার সন্তানকে বাঁচানোর জন্য, তোমার স্বামীকে বাঁচানোর জন্য আমার প্রত্যেকটা মা বোনের পর্দা করা জরুরি। এজন্য আমি আমার মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, আল্লাহর ওয়াস্তে দয়া করে মেহেরবানি করে আপনারা পর্দার ভিতরে আসুন। পর্দার ভিতরে আসলে আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলার আযাব ও গজব থেকে সবাই বাঁচতে পারবে। সবচেয়ে বড় কথা, আপনার সবচেয়ে নিকটবর্তী যারা, আপনার বাবা, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভাই, তারা আপনার কারণে জাহান্নামে যাবে। আপনি যদি এটা না চান তাহলে আপনাকে অবশ্যই পর্দার ভিতরে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অগোছালো কথার উপরে আমল করে আমাদের মা বোন, স্ত্রী, সন্তান যারা আছে প্রত্যেককে পর্দার ভিতরে রাখার এবং আমাদের মা বোন যারা আছে তাদের সকলকে পর্দা করার তৌফিক ইনায়েত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।